আজকের ভিডিওতে থাকবে খুবই সুন্দর সুন্দর জায়গা। শুরুতেই থাকবে মোলাডলির খুবই সুন্দর একটা প্যারিস রোড এবং দ্বিতীয়তে থাকবে পাকশি হার্ডিং ব্রিজ। সেই সাথে থাকবে আমাদের সাথে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। আসসালামু আলাইকুম, হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভ্লগ ভিডিও। এন্ড আমি আছি আপনাদের সাথে মাসুম বিল্লাহ, আর আমার সাথে আজকে আছে ফুল চমলক্ষ বাহিনী। কিন্তু চমলক্ষ বাহিনীগুলো এখন আমার সাথে নাই, তাদেরকে একটা লোকেশন দিয়েছি, সেখানেই তারা আসবে। আর সেই লোকেশনে এখন পর্যন্ত আমিও পৌঁছাতে পারি নাই। সেখানে আমি আর বন্ধু ঝটপট করে রকেটের গতিতে চলে আসলাম। এত সুন্দর একটা জায়গায় এর আগে আমি কখনোই আসি নাই। আমার বন্ধুরা যদিও বা অনেকবার এসেছে, তাই আজকে আমাকে সাথে করে নিয়ে এসেছে আমার বন্ধু অমিও ইজ ওয়ান। সাথে ছিল আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিং। সে আবার বলতেছে আমার বন্ধুর বাইকটার সাথে আজকে ফটোশুট করার জন্য। তাই তার কথায় আমার বাইকটা ছেড়ে আজকে আমার বন্ধুর বাইকটা নিয়ে কয়েকটা ফটোশুট করলাম। ফটোগুলা বেশ ভালো হয়েছে, যদিও বা আইফোন দিয়ে তোলা ছিল, কোনো ক্যামেরা দিয়ে তোলা ছিল না। তবে জায়গাটা দেখতে অনেক সুন্দর, দেখা পিকচার গুলো অনেক সুন্দর আসছে। আপনারা যদি একটু পিছনে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন অনেক গাছগুছালি। সেখানে আমরা গিয়েছিলাম ফটোশুট করার জন্য। আর এই জায়গাটাতে আজকে আমি প্রথমবারের মতো এসেছি। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, বিশেষ করে ফ্রাইডেতে এবং অন্যান্য ছুটির দিনেও অনেক মানুষ ঘুরতে আসে। এই জায়গাটার নাম হচ্ছে মোল্লাডলি প্যারিস রোড। আর এই সুন্দরতম রাস্তায় আমি আজকে চলে আসলাম আপনাদেরকে ঘুরাই ঘুরাই দেখানোর জন্য। কিন্তু আমাদের সব সমলক্ষ বাহিনীগুলো এখনো এসে পৌঁছায় নাই, তাই আমরা দুই বন্ধু মিলেই ঘুরে বেড়াচ্ছি। তবে আপনাদের যাদের পাইলসের সমস্যা আছে তারা এই পাইলস কেয়ার সফট ড্রিঙ্কসটি খেতে পারেন। এটা খাইলে পাইলসের সকল সমস্যা দূর হয়ে যায়। প্রোডাক্টটিতে কোনো রকম সাইড ইফেক্ট নাই, বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত। প্রোডাক্টটির উপাদান, সেবন বিধি এবং উপকারিতা সবকিছুই লেখা আছে বক্সে। প্রোডাক্টটা পেয়ে যাবেন পাইলস সমাধান পেজ থেকে। তাদের পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে, চাইলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটা নিতে পারেন। ওকে। যাই হোক, আবারও মেন ভিডিওতে চলে আসি। তো এখানে আসতে আমার সমলক্ষ ভিডিওর ভক্ত ভালোবাসার ভাইগুলা চলে আসলো ছবি টবি তোলার জন্য। তাই তাদেরকে আরো খুশি করার জন্য আমার একটা সেলফি ভিডিওতে নিয়ে নিলাম। তারা অনেক খুশি হলো। এর মধ্যে আমার সব সমলক্ষ বাহিনীগুলাও হাজির হয়ে গেল। তো শুরুতে আমি শরীফকে ধরলাম, কারণ ঈদের মধ্যে শরীফ আমাকে সালামি দেয় নাই। তাই তার সাথে কুলাকুলি করার নাম করে জোর করে মানিব্যাগটা বের করে টাকাগুলাও বের করে নিলাম। এরপর আমি আমার বন্ধুদের সবাইকে এক এক করে ভাগাভাগি করে দিচ্ছি ইচ্ছালামি হিসেবে। আর আমি ইচ্ছালামি হিসেবে শরীফের কাছ থেকে অনেকগুলা টাকা একসাথে নিলাম। এরপর আমরা সবাই মিলে একসাথে সেলফি ভিডিও করলাম, সেলফি তুললাম। আর এখন আমরা সবাই মিলে একসাথে হয়ে গিয়েছি সেহেতু আমরা এখন প্যারিস রোডটা হালকার উপর ঝাপসা করে একটু ঘোরাঘুরি করব। দেন এখান থেকে আমরা সবাই মিলে একসাথে চলে যাব পাকশি হার্ডিং ব্রিজে। তার আগে আমার একটা বিষয় শেয়ার করি, সেটা হলো অনেকে আমার পেজে মেসেজ দিয়ে বলছেন ভাইয়া 3-4 দিন ধরে ভিডিও দিচ্ছেন না কেন, কি সমস্যা, কি হয়েছে আপনার? আসলে 3-4 দিন ধরে আমার জ্বর প্লাস সর্দির জন্য আমি ভয়েসটা ঠিক মতো দিতে পারছিলাম না, জন্য ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি নাই। এখন পর্যন্ত সর্দিটা লেগেই আছে, ভয়েসটা শুনেই বুঝতে পারছেন। তারপরেও এই অবস্থাতে ভয়েস দিচ্ছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য। যারা রিকোয়েস্ট করছেন তাদের জন্য ভিডিওটা মেইনলি করা। এমনকি এখানে ঘুরতে আসার পরে যে সকল সমলক্ষ ভিডিওর ভক্ত ভালোবাসার ভাইয়ারা ছবি তুলছিল, তারাও মেসেজ করে বলছিল যে ভাই এই ভিডিওটা কবে আপলোড করবেন। তাই এতজনের রিকোয়েস্টের জন্য ভিডিওটা এডিট কমপ্লিট করে ফাইনালি আপলোড করে ফেললাম। যাই হোক, তো এখন আমরা সব সমলক্ষ বাহিনীগুলো একসাথে হয়ে ঘোরাঘুরি করতেছি, অনেক ভালো লাগছে। তাছাড়াও বন্ধুরা মিলে সবাই একসাথে ঘুরতে বের হলে এমনিতেই অনেক ভালো লাগে। তাই মোলাডলির প্যারিস রোডটা ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও চলে আসলাম পাকশি লালন শাহ সেতুতে। এখানে দেখছি গাড়ি বাইক থামিয়ে এক সাইডে অনেকেই ফটোশুট করছে, তাই আমরাও দাঁড়াই গেলাম। যদিও বা এখানে থামা একদমই ঠিক না, অনেক রিস্কি হয়ে যায়, কারণ এটা একটা রানিং হাইওয়ে রাস্তা। তারপরে এক সাইডে সবগুলা বাইক রেখে আমরা সবাই মিলে একসাথে কয়েকটা ফটোশুট করলাম। তবে এই জায়গাটা অনেক সুন্দর, ইচ্ছা করলে নদীতে নৌকা নিয়েও ঘোরা যায়। তবে আজকে আমরা নৌকাতে উঠবো না, অন্য কোনো একদিন আমরা নৌকাতে করে ঘোরাফেরা করব, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, আমরা ঘুরতে চাইলেও আমাদের সময় হবে না। তাই আমরা পাকশি লালন শাহ সেতুর উপরে এই ফটোশুট করা প্লাস আড্ডা টাড্ডা দিয়ে সময় কাটাচ্ছি। আমরা না হয় এক সাইডে ফটোশুট করতেছি, কিন্তু এই ভাইয়েরা দেখেন কি একটা অবস্থা, কোথায় দাঁড়িয়ে ফটোশুট করতেছে। তাদের কথা কি আর বলবো, আমরা নিজেরাই তো সবসময় ফটোশুট আর ভিডিওর কন্টেন্ট করা নিয়ে ব্যস্ত হয়ে থাকি। যাই হোক, এখানে একটা ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে আমার বন্ধু অমিও হুইলি মারতে গিয়ে আমাদের নিজেদের গায়ের উপরে তুলে দিয়েছিল বাইকটা। বন্ধু আমিও যে হুইলিটা মারবে সেটা আমরা কেউই জানতাম না, হুট করে সে হুইলিটা মেরে দিয়েছে। আজকেই তাকে হুইলি মারতে প্রথম দেখলাম, এর আগে কখনোই মারে নাই। তাছাড়াও আমাদের গ্রুপের কেউই রাফ চালায় না, সবাই খুবই সুন্দরভাবে বাইক চালায়। যাই হোক, পাকশি লালন শাহ সেতুতে ঘোরাঘুরি করতে সন্ধ্যা হয়ে আসলো। তাই সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম রাশিয়ান গ্রিন সিটিতে। আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, তাই আমরা সবাই মিলে একসাথে বসে সেখানে আড্ডা টাড্ডা মারলাম, সময় কাটালাম, অনেক ভালো লাগলো। তাছাড়াও আজকে সারাটা দিন অনেক ভালো কাটছে, সবাই মিলে একসাথে আমরা অনেক এনজয় করেছি। সুতরাং আজকের মতো আমাদের ছোট্ট ভ্লগ ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।